পেটে আঘাত লাগলে মোস্ট কমন খুব সাধারণত যে অর্গানটি ইনজুরি হয় ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমাতে, সেটা হলো স্প্লিন। মোস্ট কমন সলিড অর্গান স্প্লিন বা প্লিহা। তো ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা বলতে আমরা কি বুঝি? ধরুন কোনো আরটিআই বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক ইনসিডেন্টে পেটে আঘাত লাগলো খুব জোর, অথবা সিঁড়ি থেকে কেউ পড়ে গেলেন, অথবা অনেকটা উচ্চতা থেকে পড়ে গেলেন, পেটে আঘাত লাগলো খুব জোর, কিন্তু আঘাতটা পেটের মধ্যেই থাকলো, পেট ফেটে কোনো কিছু বেরোলো না, রক্তপাত কিছু হচ্ছে না, কিন্তু আঘাতটা খুব গুরুতর, পেটের মধ্যেই থাকলো। এরকম এই ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন ইনজুরিতে প্লিহা কিন্তু ইনজিওর হওয়ার সম্ভাবনা খুব থাকে, এবং আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক রোগী দেখে থাকি যাদের ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন ইনজুরি কারণে প্লিহা ইনজিওর্ড হয়েছে। তো এই ব্লান্ট ট্রমা অ্যাবডোমেনের দুটো পেশেন্টের কথা আমি বলছি। একটা 9 বছরের বাচ্চা মেয়ে সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ করে পা পিছলে পড়ে যায় এবং পেটে গুরুতর আঘাত পায়। পরবর্তীকালে হসপিটালে নিয়ে আসা হয় এবং দেখা যায় ফার্স্ট করে যে পেটের বাম দিকে লাইনোরেনাল পাউচে ফ্রি ফ্লুইড আছে, যেটা ইঙ্গিত দেয় যে এটা ব্লাড হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এতে ফার্স্টে এটাও দেখা যায় যে স্প্লিনিক ইনজুরি কিছু হয়েছে। পরবর্তীকালে সিইসিটি টর্সো করানো হয় এবং সিইসিটি হোল অ্যাবডোমেনে পাওয়া যায় যে স্প্লিন ইনজুরি গ্রেড 4। এর পরবর্তীকালে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয় যে এই পেশেন্টটিকে হিমোডাইনামিক্যালি স্টেবল করে ব্লাড প্রোডাক্টস দিয়ে পাঠানো হয় ইন্টারভেনশনাল রেডিওলজির আন্ডারে, এবং ইন্টারভেনশনাল রেডিওলজি স্প্লিনিক আর্টারি এম্বোলাইজেশন করে, যে কারণে এই পেশেন্টের কিন্তু আর কোনো অপারেটিভ ম্যানেজমেন্ট বা কোনো অপারেশন প্রয়োজন হয়নি। কেবলমাত্র ইন্টারভেনশনাল রেডিওলজি এই ডিপার্টমেন্ট থেকে স্প্লেনিক আর্টারি এম্বোলাইজেশন করেই পেশেন্টের ওই যে স্প্লেনিক আর্টারিগুলো, যেই আর্টারিগুলো থেকে ব্লিডিং হচ্ছিল স্প্লিন ফেটে যাওয়ার পর, সেগুলো বন্ধ করা হয় এবং পেশেন্টকে সুস্থ করে ছুটি করা হয়। আরেকটি পেশেন্টের কথা বলি। একজন 33 বছরের পুরুষ মানুষ, মেল, তিনি এসেছিলেন বাইক থেকে পড়ে গিয়েছিলেন, রানিং বাইক থেকে পড়ে গিয়েছিলেন এবং পেটে খুব জোর আঘাত লেগেছিল। এনার ক্ষেত্রেও গ্রেড 5 স্প্লিনিক ইনজুরি যেটা পাওয়া গিয়েছিল, এবং এই গ্রেড 5 স্প্লিনিক ইনজুরি এবং পুরো একদম স্যাটার্ড, যেটাকে বলে একদম ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া স্প্লিন বা প্লিহা। তো এনাকেও ট্রাই করা হয় প্রথমে নন অপারেটিভ ম্যানেজমেন্টের। প্রথমে এনাকে হিমোডাইনামিক্যালি স্টেবল করা হয়, ব্লাড প্রোডাক্টস দেওয়া হয় এবং ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে এনার ট্রিটমেন্ট শুরু করা হয়। স্প্লেনিক আর্টারি এম্বোলাইজেশনে ট্রাই দেওয়া হয়, কিন্তু এনার ক্ষেত্রে স্প্লেনিক আর্টারি এম্বোলাইজেশন সাকসেসফুল হয়নি। তার জন্য আলটিমেট কী করা হয়, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, অর্থাৎ একদম মাঝ লাইন বরাবর পেট কাটা হয় এবং স্প্লিন বা প্লিহা যেটা ফেটে গিয়েছে সেটাকে কেটে বাদ দেওয়া হয়। তাহলে আমাদের আজকাল রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করা উচিত। শুধু তাই না, বিপদ যে কোনো দিক থেকে যে কোনো সময় আসতে পারে। প্রত্যেকটা পাই আমাদের সেইভাবে ভেবেচিন্তে ফেলা উচিত। তো